আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট হামিদ আমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 7 অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া এর পর্ব 4 নিয়ে। অর্থাৎ আজকে 4 নাম্বার পর্বে আমরা আলোচনা করতে চেয়েছিলাম ইলেকট্রনের স্থানান্তরের ভিত্তিতে অ্যাকচুয়ালি রাসায়নিক বিক্রিয়া কত প্রকার। তো আমরা বলেছিলাম জারণ এবং বিজারণ এই টোটাল 2 প্রকার, তাই তো? তো কেমন করে ইলেকট্রন স্থানান্তর হচ্ছে এবং জারণ বিক্রিয়া কি, বিজারণ বিক্রিয়া কি, এই ব্যাপারে আমরা টুকটাক জানবো ইনশাআল্লাহ। তাহলে এবার চলে আসো, জারণ বিজারণ এই কথাটা ইংলিশ কথাটা কি বলতো? জারণ আর বিজারণ। তার এখানে একটু খেয়াল করে দেখো, এখানে লেখা আছে হচ্ছে রেডক্স। কি লেখা আছে? রেডক্স। তো রেডক্স এর বাংলা মিনিংটা আমরা জানি হচ্ছে জারণ এবং বিজারণ। তো রেডক্স কথাটা এমনি এমনি আসে নাই। তো এই রেডক্স এই কথাটা দুইটা শব্দের সমন্বয়ে আসছে। এই রেড মানে হচ্ছে রিডাকশন। কি বলতো? রিডাকশন, ঠিক আছে? আর এই অক্স মানে হচ্ছে অক্সিডেশন, ঠিক আছে? তার মানে এই রিডাকশনের রেড নেওয়া হয়েছে এবং অক্সিডেশনের OX নেওয়া হয়েছে। এই দুইটা মিলেই তৈরি হয়েছে সেই কি বলতো? রিডক্স। অর্থাৎ এই রিডাকশন মানে হচ্ছে বিজারণ আর অক্সিডেশন মানে হচ্ছে জারণ। তাহলে এই দুইটা মিলে তৈরি হয়েছে কি জারণ বিজারণ কথাটার যে ওয়ার্ডটা, অর্থাৎ রেডক্স। তার মানে রেডক্স দ্বারা বোঝায় জারণ এবং বিজারণ। মানে রেড কথাটা কই থেকে আসছে বলতো? এই রিডাকশন থেকে। আর OX কথাটা আসছে এই অক্সিডেশন থেকে। তাহলে অক্সিডেশন মানে হচ্ছে জারণ আর হচ্ছে রিডাকশন মানে হচ্ছে বিজারণ, ঠিক আছে? তাহলে এবার চলে আসো এই জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে? আচ্ছা, ডাস্টার করে রাখলাম। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করে দেখো। তাহলে এবার আসো, জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে? তার মানে যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাকে আমরা বলবো জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে তাকে বলা হচ্ছে কি বলতো? জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে ইলেকট্রন এখানে আদানও ঘটবে আবার প্রদানও ঘটবে। তাহলে এবারে একটু খেয়াল করে দেখো তো, এরকম উদাহরণ আমি কি বলতে পারি? আচ্ছা, জারণ বিজারণ মেইনলি বিভিন্নভাবে আলোচনা করা যেতে পারে, বাট শর্টে একটু বোঝানোর জন্য, সহজে বোঝানোর জন্য আমি তোমাকে একটু খেয়াল করে দেখো, একটা উদাহরণ লিখতে পারি। সাপোজ মনে করো সোডিয়াম, ঠিক আছে? তো সোডিয়াম এখানে আমাকে একটা ইলেকট্রন মনে করো দান করে দিল। আচ্ছা, এখানে আমি মাইনাস দিয়ে লিখি। আচ্ছা, মাইনাস একটা ইলেকট্রন মনে করো। তাহলে এবার এখানে আমি পাবো কি বলতো? সোডিয়াম প্লাস। কেন সোডিয়াম প্লাস হলো? কারণ এই সোডিয়াম তার শেষ কক্ষপথের একটা ইলেকট্রন দান করে দিয়েছে, তাই না? সোডিয়াম কত বলতো? 11। 11 মানে কি? তার মানে প্রথম কক্ষপথ আমার 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথ আমার কয়টা ইলেকট্রন বলতো? দ্বিতীয় কক্ষপথ আমার হচ্ছে 8টা এবং শেষ কক্ষপথ একটা। কারণ সোডিয়াম কত? 11। প্রথম কক্ষপথ আমার 2টা, দ্বিতীয় কক্ষপথ 8টা, তৃতীয় কক্ষপথ একটা। এই লাস্ট কক্ষপথে ইলেকট্রন সেটা সে কি করে দেয়? দান করে দেয়। দিয়ে সোডিয়াম প্লাস আয়নিত হয়ে যায়, তাই তো? তাহলে এই যে ইলেকট্রন একটা দান করে সে একটা যৌগ গঠন করে বা একটা বিক্রিয়া অংশগ্রহণ করে, তার মানে এই জায়গাটাতে এই সোডিয়ামটা কি সে ইলেকট্রন দান করলো, মানে এখানে জারণ বিক্রিয়া সম্পন্ন হলো। কি বিক্রিয়া সম্পন্ন হলো? জারণ বিক্রিয়া সম্পন্ন হলো। অর্থাৎ ইলেকট্রনের সারণ মানেই জারণ। অর্থাৎ ইলেকট্রন যে দান করে তাকে আমরা কি বলছি বলতো? বিজারক। তার মানে এই যে বিক্রিয়াটা সম্পূর্ণ হলো তাকে আমরা বলছি জারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। আর যে ইলেকট্রনটা দান করলো তাকে আমরা বলছি হচ্ছে বিজারক। কি বলছি বলতো? বিজারক। তাহলে বিজারক কাকে বলছি? যে ইলেকট্রন দান করে। আর জারক জারণ কাকে আমরা বলছি? ওই বিক্রিয়ার নামটা, অর্থাৎ যে বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে ইলেকট্রন দান করার মাধ্যমে, ওই বিক্রিয়ার নাম হচ্ছে জারণ। আর যে দান করছে ওই মৌলটাকে আমি বলছি কি? বিজারক। তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো, জারণ বিক্রিয়াটা কি হতে পারে? বিজারণ কি হতে পারে? বিজারণ সেম ভাবে সাপোজ মনে করো ক্লোরিন, সে একটা ইলেকট্রন মনে করো গ্রহণ করলো, করে এখানে ক্লোরিন মাইনাস আয়ন আয়নিত হলো। তাহলে এই জায়গাটাতে এই ক্লোরিন একটা ইলেকট্রন কি করেছে? গ্রহণ করেছে। মানে এখানে একটা বিক্রিয়া সম্পন্ন হয়েছে। সেই বিক্রিয়ার নামটা কি বলতো? সেই বিক্রিয়াটার নামটা হচ্ছে বিজারণ। সেই বিক্রিয়ার নামটা কি? বিজারণ। তাহলে এবার এই যে মৌলটা ইলেকট্রন গ্রহণ করলো তাকে আমরা বলছি জারক। মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে যে ইলেকট্রন গ্রহণ করছে তাকে আমি বলছি জারক, ঠিক আছে না? তো এরপরে অর্থাৎ যে খায়, মানে মানুষজন বলে না, বা তোমার আম্মু একটু বকাঝকা করে না, তো অনেক বলে এরকম যে এত বকাঝকা কেমন করে তুই জারিস? হ্যাঁ, অনেকে বলে,
অনেক আম্মুর এভাবে বলে, ঠিক আছে, এত কথা তুই কেমন করে জানিস, যারা মানে গ্রহণ করা, খাওয়া, হজম করে ফেলা, ঠিক আছে। তার মানে এই জায়গাতে জারক কথাটা মনে রাখবা যে খায়, তার মানে কি, এই যে এই ক্লোরিনটা একটা ইলেকট্রন গ্রহণ করে, তার মানে ও জারক। আর এই গ্রহণ করার মাধ্যমে যে বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে, ওই বিক্রিয়াকে আমি বলছি কি বলতো, বিজারণ। তাহলে জারণ ব্যাপারটা কি, এই জায়গাটাতে যে ইলেকট্রন দান করলো, বিজারণ ব্যাপারটা কি, যে ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণের মাধ্যমে যে বিক্রিয়া সম্পূর্ণ হলো তাকে আমি বলছি বিজারণ বিক্রিয়া। আর দান করার মাধ্যমে যে বিক্রিয়া সম্পূর্ণ হলো তাকে আমরা বলছি জারণ বিক্রিয়া। তাহলে এবার যে ইলেকট্রনটা কি করলো, দান করে দিল, ছেড়ে দিল, তাকে বলছি বিজারক। আর যে ওই ইলেকট্রনটা গ্রহণ করলো তাকে আমরা বলছি কি, জারক। তাহলে জারণ বিজারণ ব্যাপারটা কি আর জারক বিজারক ব্যাপারটা কি, বুঝতে পেরেছো? ওকে, তাহলে এবার সহজে সংজ্ঞাটা তুমি বুঝতে পারবা যে বিক্রিয়া কি হচ্ছে, ইলেকট্রন আদান, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বিক্রিয়া সম্পন্ন হচ্ছে তাকে তুমি বলছো কি, জারণ বিজারণ বিক্রিয়া। মানে স্বাভাবিকভাবে আমি যদি বলি, এই জায়গাতে সাপোজ মনে করো সোডিয়াম আর ক্লোরিন একসাথে মিলিত হয়ে এখানে উৎপন্ন করলো সোডিয়াম ক্লোরিন, তাহলে জারণ বিজারণ বিক্রিয়া তুমি বলতে পারছো। কথাটা ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এবার চলে আসো আর একটা কথা, সেটা হচ্ছে জারণ বিক্রিয়া কি, সেটা তোমার বিশ্বাস বুঝতে পেরেছো। জারণ বিক্রিয়াটা কাকে বলে একটু খেয়াল করে দেখো। জারণ বিক্রিয়াটা হচ্ছে যে বিক্রিয়ায়, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা কোনো যৌগের আয়ন কর্তৃক ইলেকট্রনের দান ঘটে, মানে এখানে একটা উদাহরণ দিয়েছি, ইলেকট্রনের দান ঘটে, তাকে আমি বলছি কি, জারণ বিক্রিয়া। আর তাহলে বিজারণের এইখানে এই জায়গাটা ফাঁকা রাখবো বলে আমি হচ্ছে সংজ্ঞাটা লিখি নাই, তাহলে এখান থেকে আমি একটু বলে দিচ্ছি, একটু খেয়াল করো। তাহলে বিজারণ বিক্রিয়াটা কাকে বলে, বিজারণ বিক্রিয়া মানে সাপোজ এখানে মনে করো বিজারণ বিক্রিয়া, তাহলে বিজারণ বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা কোনো যৌগের আয়ন কর্তৃক ইলেকট্রনের এখানে দান না হয়, জাস্ট হবে কি বলতো, গ্রহণ ঘটে, তাকে কি বলে বলতো, বিজারণ বিক্রিয়া বলে। এই চেঞ্জ তাহলে হয়ে গেল, তাই তো। তার মানে কি, বিজারণ বিক্রিয়া কাকে বলে, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা কোনো যৌগের আয়ন কর্তৃক ইলেকট্রনের কি ঘটে, গ্রহণ ঘটে, তাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। কিরকম, এই যে ক্লোরিন উদাহরণ দিয়ে দিলাম। তাহলে এবার আমার বিশ্বাস জারণ বিজারণ বিক্রিয়াটা কি তোমরা বুঝতে পেরেছো। জারণ মানে ছেড়ে দিবে, জারণ মানে ছাড়ন, আর বিজারণ মানে কি, গ্রহণ। তাহলে এবার একটা জিনিস কি তোমরা খেয়াল করছো, এখানে দুইটা অংশ আছে। একটা অংশ কি হচ্ছে একটু খেয়াল করে দেখো তো, একটা অংশে ব্যাপারটা এরকম হচ্ছে, ইলেকট্রনের ছাড়ন ঘটছে, মানে জারণ বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। একটা অংশে কি ঘটছে বলতো, বিজারণ বিক্রিয়া সম্পন্ন হচ্ছে, মানে সে গ্রহণ করছে। তাহলে এবার আমরা কি বলতে পারি না জারণ বিজারণের দুইটা অংশ আছে, তার মানে একটা জারণ অংশ একটা বিজারণ অংশ। তার মানে এ কারণে এই বিক্রিয়াকে বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া। এই বিক্রিয়াকে কি বলা হয়, জারণ অর্ধ বিক্রিয়া। এখানেও বলতে পারো জারণ অর্ধ বিক্রিয়া, সরি বিজারণ অর্ধ বিক্রিয়া। তার মানে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, মানে একটা বিক্রিয়ার অর্ধেক অংশটা জারণ, ওই বিক্রিয়াটা আরো বাকি অর্ধেকটা হচ্ছে বিজারণ। তার মানে এইটা কমপ্লিট করছে অর্ধেক, ওইটা কমপ্লিট করছে অর্ধেক, মানে জারণ একটা সম্পূর্ণ বিক্রিয়া না, বিজারণও কিন্তু একটা সম্পূর্ণ বিক্রিয়া না। কারণ শুধু ছাড়লেই সম্পূর্ণ একটা বিক্রিয়া কমপ্লিট হয় না, কারণ কাউকে গ্রহণ করতে হবে। সেই ইলেকট্রনটা যে ছেড়েছে, ওই ইলেকট্রনটা যদি অন্য কেউ গ্রহণই না করে, তাহলে ছেড়ে তো লাভ নাই, মানে ওখানে যৌগ গঠন করবে না, মানে কোনো বিক্রিয়া ঘটবে না। তার মানে কেউ কাউকে গ্রহণ করতে হবে, আচ্ছা গ্রহণ করলো, আর কেউ এবার গ্রহণ করতে চায় কিন্তু ছাড়ার মতো কেউ নাই, তাহলে ও তো ইলেকট্রন পাবে না, কারণ ওখানে কোনো বিক্রিয়াও সম্পূর্ণ হবে না। তার মানে এই বিজারণ বিক্রিয়াও একটা সম্পূর্ণ বিক্রিয়া না, ঠিক একইভাবে জারণ বিক্রিয়াও একটা কি, সম্পূর্ণ বিক্রিয়া না, দুইটা অর্ধ বিক্রিয়া। মানে আরো একটু সিম্পল করে বোঝাই, সাপোজ মনে করো তোমার আজকে একটু খুব মন ভালো আছে, তোমার ইচ্ছা হলো যে তুমি আজকে 100 টাকা একজনকে দান করবা, মনে করো একজনকে দান করবা, এরকম একটা গরিব মানুষ খুঁজছো। এখন বাইরে বের হয়ে তুমি মানুষটা খুঁজে বেড়াচ্ছ কাকে তুমি দিবা, কিন্তু দুঃখের ব্যাপার, মনে করো ধরে নাও বাংলাদেশে আমাদের কোনো গরিব মানুষ নাই, তাহলে পুরো রাস্তা তুমি যদি খুঁজো, তাহলে কি কোনো গরিব মানুষ মনে করো পাইলা না, তাহলে ওই টাকাটা কাকে দেবা, দেবে তো মানুষ পাবা। তাহলে তুমি দান করতে চাচ্ছ কিন্তু দান করার জায়গা নাই। তার মানে ব্যাপারটা এইরকম যে তুমি শুধু দান করতে চাইলেই হবে না, এই দানটা গ্রহণ করার মতো কোনো মানুষ লাগবে, অন্যত এই দানটা সম্পূর্ণ হবে না। ঠিক একইভাবে মনে করো তুমি কোনো টাকাটা, কিছু টাকা চাচ্ছ,
কিন্তু দেওয়ার মতো কোনো মানুষ নাই, তবে তুমি টাকাটা পাবা না। এটাই তো সিম্পল কথা। তার মানে কোনো বিক্রিয়া, সম্পূর্ণ বিক্রিয়াটা সম্পূর্ণ হতে, মানে তুমি যদি দানও করতে চাও, তার মানে এই দানটা সম্পূর্ণ হতে কোনো একটা ব্যক্তিকে গ্রহণ করতে হবে, তবে তুমি দান করতে পারবা। অন্যথায় ওই 100 টাকা তোমার কাছেই থেকে যাবে, তাই তো? তার মানে দান এখানে সম্পূর্ণ হলো না। দানটা সম্পূর্ণ করার জন্য অন্য একটা ব্যক্তিও লাগছে। তাই তুমি যে দান করলা, তবে তুমি অর্ধেক কাজ করলা, আর যে দানটা নিল বাকি অর্ধেক কাজ সে করলো। আমি না বোঝাতে পেরেছি? এই কারণেই জারণ এবং বিজারণ যুগপৎ ঘটে, এই কথাটা হয়তো মাঝে মধ্যে সিকিউতে আসে যে জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া, ব্যাখ্যা করো। অথবা উদ্দীপকে দেখা যাচ্ছে তোমাকে দিয়ে দিবে 1 নম্বরে একটা বিক্রিয়া দিয়ে দিল, দিয়ে বললো ওই উদ্দীপকের 1 নম্বর বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া, ব্যাখ্যা করো। ঘটনা সেম। বা কোথাও যদি তোমাকে যুগপৎ কথা ডাইরেক্ট উল্লেখ করেও দেয়, তাহলে তোমার বুঝে নেওয়া উচিত আসলে এটা যুগপৎ বিক্রিয়া, কারণ একসাথে এই বিক্রিয়াটা সম্পূর্ণ হতে পারে না। এই বিক্রিয়াটা সম্পূর্ণ হতে দুইটা অংশই কমপ্লিট হতে হয়। আমি না বুঝাতে পেরেছি জারণ বিজারণ কেন যুগপৎ বিক্রিয়া, এবং জারণকে কেন অর্ধ বিক্রিয়া বলা হয়, আর বিজারণকে কেন অর্ধ বিক্রিয়া বলা হয়। কথা ক্লিয়ার? ওকে, তাহলে এবার চলো আমরা একটু একটা উদাহরণ দিয়ে জারণ বিজারণ বিক্রিয়া শিখি। মানে এই উদাহরণগুলো তো পরীক্ষা আসবে না, খুব ইজি ব্যাপার, তাই না? পরীক্ষাতে একটু প্যাঁচানো আসবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, ধরো আমি একটা উদাহরণ দিই। সাপোজ মনে করো জিঙ্ক আর H2SO4 এই দুইটা বিক্রিয়া করলো, জিঙ্ক SO4 উৎপন্ন করলো, আর মনে হাইড্রোজেন গ্যাসটা থেকে গেল, মনে করো এরকম একটা বিক্রিয়া তোমাকে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটা একটু খেয়াল করে দেখো তো, সবগুলোর জারণ মানটা দিয়ে দিতে হবে। আচ্ছা, জারণ মান কি বা জারণ সংখ্যাটা কি, এটা নিয়ে আমি হয়তো একটু নেক্সট পার্টিকে আলোচনা করে দিব। হ্যাঁ, তো একটু আগে একটু আমি তোমাকে বলে দিই একটা কথা, সেটা হচ্ছে যখন কোনো মৌল একা একা অবস্থান করবে, একা একা অবস্থান করা মানে কি বলতো? যেমন এখানে খেয়াল করো জিঙ্ক এ একা আছে, ঠিক একইভাবে মনে করো জিঙ্ক, মনে করো সোডিয়াম, মনে করো পটাশিয়াম, ঠিক আছে? তো মনে করো Hg, মানে এইরকম যে কোনো মৌল সাপোজ একা একা আছে, একা একা থাকা মানে হচ্ছে ওর জারণ মানটা হচ্ছে 0। ও কারো থেকে ইলেকট্রন গ্রহণও করেনি, কাউকে দানও করেনি, মানে ও নিউট্রাল অবস্থায় আছে, মানে এটা কি হবে? 0। ঠিক আছে? ঠিক, মানে জারণ মানটা 0, জারণ সংখ্যাটা কি হবে? 0। ওকে, তাহলে এবার আমি তোমাকে সাপোজ বললাম কোনো একটা মৌল ওর নিজের জাতের আরো একটা মৌলর সাথে, মানে একই ধরনের দুইটা মৌল যখন একই সাথে বিক্রিয়া করে, কিরকম? সাপোজ মনে করো ক্লোরিন 2, মনে করো এই যে এরো হাইড্রোজেন, মনে করো যে নাইট্রোজেন, সাপোজ মনে করো। তার মানে এদের ক্ষেত্রেও তুমি এর জারণ মানটা ধরবা 0, মানে এই ক্ষেত্রেও কোনো জারণ মানটা থাকে না। আমি কি বললাম? কোনো একটা মৌল যদি একা থাকে তাহলে ওর জারণ মানটা 0। এরপর কোনো মৌল যখন, মানে একটাই মৌল যখন অণু গঠন করবে, মানে ওর নিজের জাতের আরো একটা ভাইয়ের একটা হাত ধরে থাকবে, মানে একটা অণু গঠন করে থাকবে, মানে যেমন Cl2 একটা ক্লোরিন আরো একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে একটা অণু গঠন করেছে, তার মানে ওর নিজের জাতির আরো একটা ভাইয়ের সাথে কি বন্ধন গঠন করেছে। তার মানে এই ঘটনাগুলোর ক্ষেত্রে অবশ্যই জারণ সংখ্যা কি হবে? 0। জারণ মান কত? 0। কথা আবারও বলছি, 0। ঠিক আছে? ওকে, তাহলে এবার চলো এটা মুছে দিই। তাহলে এতটুকু তোমরা বুঝতে পেরেছো, এবং বাকিগুলো একটু টেকনিক করলেই বোঝাচ্ছে, একটু টেকনিক করলেই বোঝাচ্ছে কিভাবে খেয়াল করে দেখো, কারণ 5 নম্বর অধ্যায়টা পড়ে আসছে আমরা জানি। তাহলে এবার দেখো এর জারণ মানটা কিরকম? 0। ঠিক একইভাবে এর জারণ মানটা কত হবে? জারণ মানটা কি? +1। এবার এর জারণ মানটা কত বলো তো? -2। স্বাভাবিকভাবে এটা দান করছে, এটা এই টোটাল যৌগমূলকটা গ্রহণ করছে, এ দান করবে যৌগমূলকটা গ্রহণ করবে। স্বাভাবিকভাবে যেটা দান করে সেটা বামে লেখা হয় স্বাভাবিকভাবেই, এবং যেটা গ্রহণ করে সেটা সাধারণত আমরা কি ডানে লিখি, তাই তো? তাহলে এইভাবে তুমি যখন লিখবা তখন এই যে পজিটিভ নাম্বারটা, এখানে +1 এখানে -2, এখানে কত হবে বলো তো? ঠিক একইভাবে হবে +2, এখানে হবে -2, এখানে কত হবে? 0। কোনো একই জাতির ভাই। আর কথা হচ্ছে স্যার এই জায়গাতে যে আপনি 1 লিখলেন এটা কেমন করে বুঝলেন? এই জায়গাতে -2 যে দিতে হবে কেমন করে বুঝলেন? তাহলে 1 নম্বর উত্তরটা হচ্ছে কি, এটা মুখস্থ রাখাটা বেটার, অনেকেরই মুখস্থ থাকে, আর যাদের মুখস্থ থাকে না, মানে একটা ফাঁকিবাজ যে পাবলিকগুলো আছে তাদের জন্য একটু খেয়াল করে দেখো একটা জিনিস,
আমরা 5 নম্বর অধ্যায়ে যখন পড়েছিলাম তখন জেনেছিলাম যে এর যোজনী এঁকে দেয়, এর যোজনী এঁকে দেয়, এইভাবে বন্ধনটা গঠন হয়, তাই না? সাপোজ মনে করো সোডিয়াম ক্লোরাইড, এর মানে হচ্ছে এর যোজনী এঁকে দিতে হয়, এর যোজনী এঁকে দিতে হয়, এরও এক ওরও এক। সাপোজ মনে করো এই জায়গাতে দিয়ে দিলাম আমি ম্যাগনেসিয়াম Cl2, এর মানে কি ম্যাগনেসিয়ামের যোজনী 2 তাকে ওকে দিয়েছি, ক্লোরিনের যোজনী 1 তাই একে দিয়েছি। এক যেহেতু লিখতে হয় না তাই MgCl2 এইভাবে লিখতে হয়, তাই তো? তার মানে এর যোজনী ওকে দিয়ে দিই আর ওর একটা একে দিয়ে দিই, এরকম ভাবে লেখা হয়। তাহলে এখানেও সেম ঘটনাটা ঘটেছে। কিভাবে ঘটেছে দেখো, এই ক্ষেত্রে SO4 এইটা কিন্তু একটা যৌগমূলক, মানে যৌগমূলক মানে হচ্ছে টোটাল যৌগটাকে একটা মৌল হিসেবে চিন্তা করতে হবে। ওকে, তাহলে এবার এই হাইড্রোজেনটা এই জায়গাতে 1 দিয়ে দিয়েছে, কেন? 1 যদি না দিত, কোনো যদি যোজনের মান থাকতো তাহলে এখানে আমরা 2 3 4 এরকম ভাবে দিতাম। যেহেতু এখানে কিছু দেওয়া নাই, এভাবে ব্র্যাকেট দেওয়া নাই, তার মানে এটা 1। যেহেতু এর 1 কি দেখে বুঝলাম এখানে কোনো 1 2 3 4 দেওয়া নাই, তাই আমি এখানে দিয়ে দিলাম 1। যেহেতু বাম পাশে থাকলে পজিটিভ, তাই পজিটিভ দিয়ে দিলাম। এবার ডান পাশে যাও, ডান পাশে গিয়ে তুমি খেয়াল করে দেখতে পাচ্ছ যে এই জায়গাটাতে 2 দেওয়া আছে, 2 দেওয়া আছে, তার মানে ও 2টা একে দিতে হয়, এই যে এইভাবে যৌগ গঠন করে। তাহলে ওই 2টা ওখানে উঠায় দাও, উঠায় দেওয়ার পর ডান পাশে যেহেতু আছে মানে স্বাভাবিকভাবে ও গ্রহণ করে, মানে ও কি নেগেটিভ, তাই নেগেটিভ চিহ্নটা দিয়ে দিবা। এবার একটু খেয়াল করে দেখো, সেম ঘটনা। এই জায়গাতে ব্র্যাকেটে 1 2 3 4 কিছু লেখা নাই, মানে SO4 যদি ব্র্যাকেটে 1 দেওয়া থাকতো, সরি 2 দেওয়া থাকতো, তাহলে ওর যোজনী 2 হইতো, 3 দেওয়া থাকলে 3 হইতো, 4 দেওয়া থাকলে 4 হইতো। যেহেতু এখানে ব্র্যাকেট দেওয়া নাই, তার মানে এই যৌগমূলকের কোনো যোজনী দেওয়া নাই, স্বাভাবিকভাবে এখানে তার মানে কি তুমি বলতে পারো, তার মানে স্যার তাহলে এখানে কি হবে, 1 হবে? এখানে তো 1 দিলেন, এখানে তো 1 হবে না। কেন হবে না এটা একটু চিন্তা করতে হবে। দেখো এরপরে দেখো SO4 এই যেহেতু কত হবে, তাহলে এখানেও কিছু দেওয়া নাই, জিঙ্কের এখানে 1 2 3 4 নাই, তখন এখানেও 1 হবে। তার মানে কি ঠিক হইলো? ব্যাপারটা ঠিক হলো না। কেন? কারণ আমরা জানি কোনো যোজনী যখন মিলে যায়, সাপোজ মনে করো এখানে জিঙ্ক 2, SO4 2, কারণ এর 2 আমরা একে দিয়েছি আর এর 2টাও কে দিয়েছি, এভাবে তো যৌগ গঠন হয়। কিন্তু যখন এই সংখ্যাটা দুইটা সংখ্যা যখন কমন একটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, একটা সংখ্যা সাপোজ এটাকেও 2 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমি ভাগ করে দিলাম, কত হইলো? 1 হইলো। তার মানে এই জায়গাতে কি জিঙ্কের 1 হবে, SO4 এর 1 হবে, আর সরি SO4 এর 1 হবে। তার মানে এই যেহেতু 1 লিখার প্রয়োজন হয় না, তাই আমরা লিখি কি জিঙ্ক SO4, তাই তো? তার মানে এই জায়গাটাতে যে 2 এটা একটু মুখস্থ থাকতে হবে বা এতটুকু মাথায় রাখতে হবে, এর জিঙ্কের যদি 2 এতটুকু যোজনী 2 এতটুকু তো মনে থাকার কথা, কারণ জিঙ্ক তো 30টা মৌলের মধ্যেই। তার মানে যেহেতু 2 এটাতে একটু মুখস্থ রাখতে হবে, কারণ এর যদি 2 হয় তাহলে এরও 2ই হতে হবে। কারণ কি বলতো? কারণ এই দুইটা যোজনীর হিসাবটা টোটালটা মিলে 0 হতে হয় না? এটা টোটাল চার্জ কত? 0। এই যৌগটা টোটাল চার্জ কত? 0। এই যৌগটা টোটাল চার্জ কত? 0। মানে এটা পজিটিভ একটা, নেগেটিভ একটা, কাট কোড পজিটিভ নেগেটিভে। এক্ষেত্রে খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে কি এর পজিটিভ 2 আর এর পজিটিভ 1, না সরি নেগেটিভ 1, তাই না? তাহলে এর যদি পজিটিভ 2 হয় আর যদি নেগেটিভ 1 হয়, তাহলে এই ক্ষেত্রে তো স্যার 0 হইলো না, কিন্তু হয়ে গেছে, দেখো না। মানে এখানে যে 2 আছে, মানে একটা ক্লোরিনে যদি -1 হয়, তাহলে দুইটা ক্লোরিনের -2 হবে না? তার মানে এই যে +2 আর দুইটা ক্লোরিনের একটা একটা করে মাইনাস, তার দুইটা মাইনাস, তাহলে এবার কেটে গেল। এইভাবে তোমাকে হিসাব করতে হবে। তাহলে এবার একটু খেয়াল করে দেখো এই জায়গাতে কি ঘটনা ঘটেছে, এখানে 2 দেওয়া আছে আর এখানে কিছু দেওয়া নাই, মানে -2 দেওয়া আছে। তাহলে এই জায়গাটাতে +1 আর -1 কি ভাবছো, একটা পজিটিভ থেকে নেগেটিভ থেকে যাচ্ছে না? থেকে যাচ্ছে না। কেন? কারণ একটা হাইড্রোজেনের +1 সেটা আমরা লিখেছি, আর এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তার মানে এখানে বলতেই পারো যে এখানে পজিটিভ 2 আছে আর এর নেগেটিভ 2, তাহলে কেটে গেল, মানে টোটালটা মিলে কি হবে? 0। এই ক্ষেত্রেও ঘটনা সেম, দেখো পজিটিভ 2 নেগেটিভ 2 মানে হচ্ছে 0। মানে এই হিসাবগুলো থেকে তোমাকে মাথায় রাখতে হবে। তার মানে এত বকবক করলাম কেন, একটু খেয়াল করে দেখো। এত বকবক করার মিনিংটা হচ্ছে এই জায়গাটাতে জিঙ্ক আছে, তো জিঙ্কের মনে করো এখানে কিছু দেওয়া নাই, তাহলে তুমি এই জারণ মানটা লিখবা কিভাবে? লেখার নিয়মটা হচ্ছে দেখো, এই জিঙ্ক, তাহলে জিঙ্ক এর এইখানে কি 1 2 দেওয়া নাই, যেহেতু SO4 এটা একটা যৌগমূলক আমরা জানি, এখানেও কোনো 1 2 দেওয়া নাই। তার মানে এখানে বলতে পারো মনে মনে 1 1 হতে পারে, কিন্তু 1 হবে না। কেন? কারণ আমরা জানি জিঙ্কের পজিটিভ 2, এতটুকু মাথায় রাখতে হবে। তাহলে এটার প্লাস যদি 2 হয় তাহলে এটা -2 100% হবে। কেন হবে? কারণ এটার পজিটিভ 2 নেগেটিভ 2, তবেই তো টোটালটা মিলে 0 হবে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা, আর এখানে তো কিছু নাই, মানে আগে থেকে 0, তাই না?
তাহলে এবার আমার বিশ্বাস তোমরা এই জারণ মানটা একটু হলে দাও শিখেছো, আমরা প্র্যাকটিস করবো অনেক, আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে এবার একটু খেয়াল করে দেখো, আমরা জারণ মানটা এখানে লিখে ফেললাম। ওকে, তাহলে জারণ মানটা লেখার পর এবার খেয়াল করে দেখো তো এই জায়গাতে কি ঘটনা ঘটছে। এই জায়গাতে জিঙ্ক কত আছে বলো তো, জিঙ্ক হয়ে আছে হচ্ছে 0, এখানে হয়েছে কত কত বলো তো, জিঙ্ক হয়েছে +2। এরপরে এই জায়গাটাতে দেখো তো কত আছে, এই হাইড্রোজেন +1 থেকে কত হয়েছে বলো তো এই জায়গাতে 0। তার মানে হচ্ছে এই জায়গাটাতে ইলেকট্রন আগে 0 ছিল, সে 2টা ইলেকট্রন ছেড়ে +2 হয়েছে, মানে ইলেকট্রনের ছাড়ন ঘটেছে, মানে কি ইলেকট্রনের জারণ ঘটেছে, মানে এখানে কি বিক্রিয়া সম্পন্ন হয়েছে, জারণ বিক্রিয়া সম্পন্ন হয়েছে। আর এই জায়গায় দেখো কি ছিল +1, মানে সে আগে থেকেই একটা ইলেকট্রন দান করে রেখেছিল, কিন্তু এই জায়গাতে 0 হয়ে গেছে, 0 হয়ে যাওয়া মানে কি নিউট্রাল হয়ে যাওয়া, আর একটা দান করে রেখেছিল বলে তো পজিটিভ, ওই দান করে ইলেকট্রনটাই আবার নতুন করে গ্রহণ করেছে, তাই এখানে 0 হয়েছে। তাই এটা কি হয় বলতো, বিজারণ বিক্রিয়া। আমার বিষয় বুঝতে পেরেছ? তার মানে জারণ বিক্রিয়া কি কেন কেন হলো, কারণ এগুলো ছাড়ন ঘটেছে, কারণ এখানে আগে 0 ছিল, 2টা ইলেকট্রন ছেড়েছে বলেই +2 হয়েছে। আবার এখানে একটা ইলেকট্রন আগে থেকে সে ছেড়ে রেখেছিল হাইড্রোজেনটা, আর এই জায়গাটাতে এসে দেখতে পাচ্ছি 0 হয়ে গেছে। এর মানে হচ্ছে এই জায়গাটাতে 0 হওয়ার কারণটা কি বলতো, 0 হওয়ার কারণটা হচ্ছে সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে বলে আবার নিউট্রাল হয়েছে, কারণ একটা দান করেছিল যে, তার মানে এখানে দান ঘটেছে বলে এটা কি বিজারণ বিক্রিয়া। অর্থাৎ তোমরা এভাবে মনে রাখতে পারো যে যখন জারণ সংখ্যার মানটা মনে করো যে বৃদ্ধি পায়, কি পায়, জারণ সংখ্যা, এই যে এই মানটা জারণ মানটা বৃদ্ধি পায় তখন জারণ ঘটে, আর জারণ মানটা যখন হ্রাস পায় মানে এখানে পজিটিভ কমে কি হয়েছে 0, তার মানে বিজারণ। আর এটা যখন বাড়বে, জারণ মানটা যখন বাড়বে তখন জারণ ঘটবে, মানে বাড়ন তো জারণ, বাড়েনি মানে কমে গেছে, তার মানে কি বিজারণ, ছাড়ন তো জারণ, গ্রহণ তো বিজারণ। রাখো তো স্যার, আপনি যে এখান থেকে এখানে দাগ টানলেন, এখান থেকে টানলেন, কিন্তু আমি যদি ভুল করে কখনো এমনটা হয় এখান থেকে দাগ টেনে আমি এখানে দিয়েছি, হতে পারে না, এরকম ভুল করা যাবে না। কেন, কারণ একটু খেয়াল করে দেখো এই জায়গাটাতে জারণ মানটা পরিবর্তনই হয়নি, জারণ মান যদি পরিবর্তন হয়নি তাহলে তুমি বলতেই পারো এটা দর্শকায়ন, এর কোনো কাজ নেই, শুধু দেখবে। আমি কি বোঝাতে পারছি কথাটা? তার মানে এই জায়গাতে জারণ মানের যদি পরিবর্তন না হয় তাহলে এখানে জারণ বিজারণ কিছুই হয় না, কারণ আমরা জানি জারণ মানটা যদি বাড়ে তো জারণ, আর জারণ সংখ্যার মানটা যদি কমে তবে বিজারণ। আমি মনে হয় জারণ বিজারণ ব্যাপারটা বোঝাতে পেরেছি। অনেক কঠিন ব্যাপার সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এবার চলো আরো একটা উদাহরণ দিই। সাপোজ ধরো ওকে, ধরো ApCl3 প্লাস SnCl2, ধরো FeCl2 প্লাস SnCl4, ঠিক আছে, এইটা মনে করো একটা বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমি জারণ বিজারণ সংখ্যার মানে কি করে নির্ণয় করব? তাহলে সিম্পল কথা, তোমাকে আমি কি বলেছিলাম দেখো তো, এই জায়গাতে খেয়াল করে তাকাও তো, এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি Fe কোনো 1 2 3 4 দেওয়া নাই, তার মানে এর 1 লেখার তো প্রয়োজন হয় না, ওই যে 5 নম্বর মধ্যে শিখেছিলাম আমি এর যোজন একে দিতে হয়, এর জন্য ওকে, তার মানে এই জায়গাতে এর যোজন 1 আমি বুঝে ফেললাম, ডান পাশে আসে মানে মাইনাস হবে, -1 দিয়ে দিলাম। এরপর এখানে কত আছে বলো তো 3, তার মানে এই 3টা কার, এর, তাই একে দিয়েছিলাম, এখানে 1 এর ছিল তাই ওকে আমি ফেরত দিয়ে দিলাম। আচ্ছা, এটাও ওকে আমি ফেরত দিয়ে দিই, তাহলে +3। পজিটিভ কেন, ওই যে বললাম বাম পাশেটা সাধারণত পজিটিভ ধরে নেওয়া, ডান পাশেটা নেগেটিভ। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদের এসএসসি লাইফটা অন্তত পার হয়ে যাবে, বাম আর ডান, বামটা মনে করো যে পজিটিভ, ডানটা নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এর দুইটাকে, এই যে +2, এর কিছু নয় মানে -1, কিছু নয় মানে কি 1 আছে, ওকে, তাহলে এ কত 2, তাহলে এখানে কি +2, এর কত আছে 1, তাহলে -1। ঠিক একইভাবে এই জায়গায় এর কত আছে বলো তো 4, তাহলে +4, এর কত আছে -1। তাহলে এবার খেয়াল করে দেখো কি শর্ত বলেছিলাম, সবগুলোর আমার হিসাব করলে, সবগুলো যৌগের যদি আমি আলাদা আলাদাভাবে হিসাব করি তাহলে সবগুলোর কি হবে 0 হবে, কি হবে 0 হবে। একটু খেয়াল করে দেখো 0 কিভাবে হচ্ছে, এই যে আমার কয়টা 3টা প্লাস আছে পজিটিভ, আর এখানে -1, কিন্তু ক্লোরিনে যেহেতু -1 কিন্তু ক্লোরিন আছে তো 3টা, তাহলে এটা গুণ করে দিতে হয়, তাহলে এবার দেখো 3 হয়ে গেল -3 পজিটিভ 0। এক্ষেত্রে ঘটনা সেম, এর +2 কিন্তু ক্লোরিনের -1, ঠিক আছে, কিন্তু আছে তো 2টা, ঠিক আছে। ঠিক আছে, এখানেও +2 ক্লোরিন যদি 2টা আছে তাই -1, আশা করছি ব্যাপারটা তোমরা বুঝেছো।
ওকে, মানে টোটালটার হিসাব করলে কি হতে হবে 0, টোটালটার যোজনী আমি যদি হিসাব করি প্লাস মাইনাস করি তাহলে কিন্তু এর চার্জটা 0 হতে হবে আর কি, স্বাভাবিকভাবে চার্জটা কি হতে হবে 0 হতে হবে। ওকে, তাহলে এবার চলো আমরা কি দেওয়া শিখলাম, উপরের যোজনী নাম্বারটা দেওয়া শিখলাম। ওকে, তাহলে এবার চলে আসো এই জায়গাটাতে আমরা কি করব, আমরা দাগ টানবো। ওকে, তাহলে এবার এই যে এফ ই, তাহলে এখানে কত আছে দেখো তো +3, এখান থেকে টেনে এখানে নিয়ে চলে আসলাম, এটা কি হয়ে গেল +2। তাহলে এবার এক্ষেত্রে জারণ সংখ্যার মানটা কি কমেছে নাকি বেড়েছে? জারণ সংখ্যার মানটা কমে গেছে, তার মানে এটা বিজারণ, তাহলে এটা কি হয়ে যাবে বিজারণ। কেন বিজারণ হলো বলো তো? কারণ এখানে একটা গ্রহণ ঘটেছে, জারণ সংখ্যাটা কমেছে, তার মানে এখানে +3 ছিল আগে থেকে, মানে এ আগে থেকে 3টা ইলেকট্রন দান করে রেখেছে, এবার সে কি করলো একটা ইলেকট্রন সে গ্রহণ করলো, তার মানে একটা চার্জ পজিটিভ চার্জ কমে গেল, তাহলে একটা গ্রহণ করা মানে কি বিজারণ। এভাবে মনে রাখতে পারো, অথবা কি আমার +3 থেকে +2 মানে কমে গেছে, তাহলে কমে যাওয়া মানে কি বিজারণ। আর বেড়ে যাওয়া মানে এবার ধরো এই যে টিন SN টিন, তাহলে এবার এই টিনের ক্ষেত্রে কি হয়েছে খেয়াল করে দেখো, এই জায়গাতে +2 আমার ছিল, হয়ে গেছে কত বলো তো +4, তার মানে হচ্ছে এইটা কি জারণ সংখ্যার মান আমার বেড়ে গেছে, জারণ সংখ্যার মান বেড়ে যাওয়া মানেই হচ্ছে কি ওইটা জারণ অর্ধবিক্রিয়া বা জারণ বিক্রিয়া। মানে তোমরা চাইলে কিন্তু এখানে অর্ধবিক্রিয়া লিখতে পারো, হ্যাঁ আমরা লিখি না বা না লিখলেও সমস্যা হয় না, তোমরা চাইলে লিখতে পারো আবার না লিখলেও সমস্যা নাই, ঠিক আছে, জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধ চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এবার টিনের ক্ষেত্রে কি হয়েছে, আমার জারণ সংখ্যার মানটা বেড়েছে, বাড়া মানে জারণ অর্ধবিক্রিয়া, কমা মানে বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে এখানে ওই যে বললাম জারণ মানে কি ইলেকট্রন ছাড়ন, তার মানে এ আগে 2টা ইলেকট্রন ছেড়েছিল বলে কি +2 হয়েছে, সে নতুন করে আরো 2টা ইলেকট্রন ছেড়েছে, তাই তো এখানে +4 হয়ে গেছে। আমরা বুঝাতে পেরেছি? তাহলে এখানে আমরা কোনো ক্লোরিন নিয়ে কাজ করলাম না, কেন করলাম না, কারণ দেখো এই ক্লোরিনও -1, এই ক্লোরিনও -1, এই ক্লোরিনও -1, এই ক্লোরিনও -1, তার মানে এই জায়গাতে ক্লোরিনের চার্জে কোনো চেঞ্জ হয়নি, মানে জারণ সংখ্যার পরিবর্তন হয়নি, মানে জাস্ট দর্শক আয়ন ওরা, আমি মনে হয় বোঝাতে পেরেছি, তাই ওদের জারণ বিজারণ ঘটেনি, শুধু এই দুইটার ঘটেছে। তার মানে এটা কি জারণ বিজারণ বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটা কি যুগপৎ ঘটছে, একজন কি দান করছে একজন গ্রহণ করছে, তাই জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ ঘটে। তাহলে জারণ বিজারণ কি, কাকে বলে, কত প্রকার, জারণ অর্ধ বিক্রিয়া কি, বিজারণ অর্ধ বিক্রিয়া কি, এই সম্পূর্ণ ব্যাপারগুলো মনে হয় বোঝাতে পেরেছি। এরপরও যদি কোনো প্রবলেম থেকে থাকে, এই ধরনের প্রবলেমগুলো তোমরা একটু তোমাদের ওই যে নোটবুকটা বের করো, গাইড নোট টেস্ট পেপার যাই আছে বের করো, সিকিউগুলো প্র্যাকটিস করো, বোর্ড প্রশ্নগুলো দেখো এই ধরনের বিক্রিয়া দেওয়া আছে, দাগ টেনে টেনে হয়ে লিখে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই যে লিখে দেওয়ার পর সেটা বুঝতে পারছো কি না সেটা আমাকে একটু জানাও কমেন্ট করে নিচে, যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে ওই বিক্রিয়াটা লিখে একটু আমাকে পাঠাও, ঠিক আছে, তাহলে আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব যদি কোনো প্রবলেম থেকে থাকে, বা কোনো জারণ বিজারণ এই যে রুলসটা শিখালাম এইভাবে জারণ সংখ্যার মানটা যদি লিখতে না পারো তাহলে সেটা আমাকে একটু কি জানাবা, কমেন্টে জানাবা কোনো প্রবলেম আছে কিনা, তাহলে আমি ওইটার সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে অর্থাৎ পর্ব 5-এ, সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।